তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমরা কাছে আসলের দাগ, এটাও আজকে ওর মাও বলছিল আসলের দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না, বউ ছিল। আমি আর একটা কথা জানি তাও তো আমাদের মতো সম্পর্ক, আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে, তাই 8-10টা ঘটনা যদি ঘটেছে। একটু বলতেন কি ঘটনা এর মাঝে একবার সম্মানিত দর্শক, মানে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। মাগুরার সে আসিয়ার সাথে যে অকাম করেছে সেই হিটু শেখ পূর্বে আরও 10 জনের সাথে এমনটি করেছে। আসিয়া 10 নম্বরে তিনি আসিয়ার সাথে এমন করে সেই নরপশু ধরা খেয়েছে। এর আগের যে হিস্টোরিগুলা সেগুলা এলাকাবাসী বিস্তারিত বর্ণনা দিয়েছে। এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন, না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমরা কাছে আসলের দাগ, এটাও আজকে ওর মাও বলছিল আসলের দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না, বউ ছিল। আমি আর একটা কথা জানি তাও তো আমাদের মতো সম্পর্ক, আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে, তাই 8-10টা ঘটনা যদি ঘটেছে। একটু বলতেন কি ঘটনা এর মাঝে একবার আমি এখন অভিশপ্ত হিটু শেখের ভিটাতে আছি এবং সেদিন আসিয়ার সাথে যে নির্মম নিষ্ঠুর আচরণ করে হিটু শেখ, তারই প্রত্যক্ষ একজন সাক্ষী বলতে তিনি পরবর্তীতে দেখেন এবং সবকিছু উনি নিজেই শেয়ার করুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে কোন রুমটাতে আসির সাথে সেদিন মধ্যের রুমটাতে একটু যদি আমরা এসে দেখাই, মানে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, মানে এই যে মাঝেরটা নাকি মাঝেরটা, মাঝের রুমে কি দেখেছিলেন? বা মাঝের রুম তো ওই দিয়ে ওই যেটা ভেঙে ফেলছে, পরেরটা। আচ্ছা ওটাতে কি দেখেছিলেন? তো নিয়ে গেছেন হাসপাতালও নিয়ে গেছেন, আমি আশেপাশের লোকজন ওনারা আমরা আছেন? বাড়ি রয়েছি, এগের বাড়ি বলে কেউ নেই, শুনলাম আইসে দেখলাম যে ওর বাড়ি কেউ নেই। আচ্ছা, তারপরে ওই সেমনিটা করছে যে ও আসিয়া তোর কি আইছে, ও কি আইছে কানতেছে, আমি দৌড়ে আসলাম। এটা বলতেছে কি বনে? বুনি বলতেছেন। আচ্ছা, তা দৌড়ে এসে দেখলাম যে ওই মনিটা, আপনারা আসেন, আমি কথা বলতে থাকি, মনি উলঙ্গ অবস্থায় চোখের ফান নিয়ে ওর বুন্ডারম কান্দাকাটি করতেছে। আমরা বাইরে করে নিয়ে আসে সিঁড়ির ফাঁক থুয়ে, তারপরে সবাই করছে যে তোরা মাথায় পানি টানি দে, আমরা পাতি এদিকে আবার হনতে আবার ভিতরে নিয়ে এলাম। নিয়ে আসে পানি দিলাম মাথায়, তেল পানি দিয়ে কাউড়ে লাগে যাচ্ছে, গুগলা আটটিছে আমরা দেখে। তারপরে সব কয় যে আচ্ছা আর ভাবতেছে, আমি করলাম থইর কাছে নিয়ে যাই, হুজুর দেখাই নিয়ে আসি। আচ্ছা, তো হুজুর দেখাতে গেলে পরে হুজুরে কইলে কাকি তেল পানির কাম না, আপনি হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যাই নাচ বিটিরা যে কইলো কি যে কাকি কি নাটক নাকি, এত অন্য ব্যাপার না, এই ব্যাপার। তাই কলি ফারে আমি এবার ওখানে দাঁড়ায় থাকলাম, ওই মনিটারে আর এক রুমে ঢুকাই নিলি ফারে, মানে আমি এবার চলে এলাম, আমি বাইরে থাকলাম। তারপরে আমি খুঁজে বেড়াই এলাম, কইলো কি যে তারা ফরিদপুর নিয়ে চলে গেছে। তারপরে আমি ঘুরিয়ে গেলে আমি বাড়ি চলে এলাম। আর তারপরে কি হয়েছে বাজার আমি জানি না। আচ্ছা, আপনি যখন প্রথম আসিয়াকে দেখেন মাঝের রুম যেটা কথা বলছিলেন, ওখানে কি কোনো রক্তের দাগ বা কোনো কিছু? না, ওইসব দেখি নেই। ওই লগে দেখলাম এমনি নিচে নিয়ে এসে দেখলাম যে এই জায়গাটা দাগ, তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমরা কাছে আসলের দাগ, এটাও আজকে ওর মাও বলছিল আসলের দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর বোনের কি বিছে লাগছিল, তুই দেখিস নেই? তা কয় যে না আমি দেখিনি। আপনি কিভাবে আসলেন? আপনাকে কেউ ডাকছিল? না, ডাকছিল না, আমরা বাড়িতে চেষ্টা শুনে আসছিলাম সকাল 10টায় আওয়াজ শুনে এসেছিলেন। যখন আসেন তখন কে কে ছিল ওইখানে? কেউ ছিল না, খালি ওর বোন আর ওই ছিল। আর এরা সব পালাইছে? সব কোনে কোনটা কইছে আমরা কাজে ছিল, বাসায় খালি ওর বোন আর ওই ছিল 10টার দিক। তখন আসিয়া কি মানে সেন্স ছিল? মানে না মনে সেন্স ছিল না, ও জ্ঞান রাই গেছিল, ওরম তাই গরম দিছিল। তখন হিটু শেখ সব পালাইছে? কেউ বাড়ি নেই, শুনলাম যে কেউ মশারি উঠে গেছে, কেউ জুগাইলে গেছে, এইসব শুনে। আচ্ছা, আর এর আগেও তো ওর বদনাম ছিল অনেকের কাছে, ইউটিউবে ওর আগে আবার ওই যে বিটার পর ঠেকে ধরেছিল, এইসব ওইসে কাহিনী। অলিভার বিটার পরে নিয়ে গেল, চলে গেল ওর মা। বেটার বোর সাথে যে এই যে বদনাম গুলা, ওইটা কি হিটু শেখের বউ? তাকে এগুলা নিয়ে ধরে নাই? না, ধরি নাই, ওরা বলে বলিছে মেয়েটা করলো। আমি করলাম শাশুড়ি কোনো শাসন করে নাই একে? হিটু শেখকে শাসন করে নাই? আমি কইছি ঝাড়ে তা তুই কইছি দাদি, কেউ বিশ্বাস করি নেই, আমার মাও বিশ্বাস করি নেই, আমার শাশুড়ও বিশ্বাস করি নেই।
তারপরে এই যে পরিবেশে যে কলেজে যাবার ভয় দেখাইছিল বলে আমি বলেছিলাম না। হিটু শেখের বয়স কত? তা তো মেলা হয়ে গেছে, 50-এর বেশি গেছে, 60 বছর। আর এ ছাড়া ছেলে বছরা কি আর কোনো বদনাম ওর আছে আশেপাশে কারোর হ্যাঁ সাথে? আছে, ওর বদনাম আছে বলে তো মানুষ এত কিছু তো করেছে। এটা নিয়ে সামাজিক ভাবে কোনো বিচার আচার কি করা হয়নি? বিচার আচার হয়েছে এক জায়গা হয়েছিল, তারপরে যে জীবন আর আমি এই কাজ করবো না, হ্যাঁ। তারপরে ওই যে এইসব কাজ করি। এখন তো সে কি ক্ষতিটা করলো? এমনি জিনিস করা, এখন যে একটা মেয়ে সে যে জীবনটা শুরু হওয়ার আগে শেষ করে ফেললো। আপনার মেয়ে হলে কেমন লাগতো বলেন? কেমন লাগতো না? পরের মেয়েরা ধরলাম যা ধরে আমরা বাড়িতে হাসপাতালে নিয়ে গেলাম, এগুলো তো এদের বয়সী, এই যে রামি বেনে মনি দেখো এরকম বয়সী হবে নাকি? কয় বছর বয়স মানে ওর সে মনিটা আমি স্বাস্থ্য শরীর একটু ভালো, শরীরটা ভালো। শরীরটা ভালো, চেহারাটা ভালো। চেহারা সুন্দর ছিল, আজকে আমি দেখলাম স্কুলে, নাহলে তো আমি আগে চেহারা দেখি নাই। হ্যাঁ হুম। ভালো চেহারা ছিল না। আপনারা কি চান এখন? এখন বলুন, আসলে এসে তো চলে গেছে এবং আপনারা তো আশেপাশেরই, বেশি দূরত্বের না। এই যে এরকম খারাপ লোক তো আশেপাশে থাকলে, খারাপ সাপ থাকলেও তো তার নিঃশ্বাসও মানুষের ক্ষতি হয়। ক্ষতি আর হয়, এরকম তা তো লুচ্চা ভাই, বদমাশ থাকলে তো লুইস তো কি না যায় বাড়ির কাছে। আমি কি বাড়াই বলতেছি নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের জন্য তো সমস্যা। আমাদের যে নাতি পুতি আছে, নাতি সালফল আছে, এগুলো তো বিয়ে দেখাতে হবে, এটা তো দুর্নাম ছাড়াই গেছে। আপনাদের গ্রামের তো একটা বদনাম হয়ে গেল, ডিজিটাল গ্রামের একটা বদনাম হয়ে গেল না? সবাই ফাঁসি যাচ্ছে, আমরা কি কবে জোরে বাঁচাই না হোক, তাই কি কয়া যায়? ওর ওরে বাঁচা ফাঁসি রাখার সুযোগ চাইছি, নাই। ওর ফাঁসি ওর চাই বাঁচা রাখার সুযোগ নাই। না, ওর ফাঁসি চাই। প্রতিবেশী হিসাবে আপনি ফাঁসি চান, এই তো? হ্যাঁ। নিজ জনগণের আর কি কাকি এত খারাপ লোক নাহা যায় না। ওদের ভাইরা হ্যাঁ, ও আমার ছেলে। আপনার ছেলে না? বলেন। আচ্ছা, এখন আমি আর একটা কথা বলি। এই যে এটা তো মনে হয় 2-1 দিন আগের ঘটনা, এই যে বাংচুর বৃহস্পতিবার। আমার তো দেখি ভালো লাগতেছে, আমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে, একটা খারাপ লোক জায়গা থাকছে না, তাই ভালো। হ্যাঁ, সুন্দর কথা কইছে। ওইটার থেকে আরো 10 জন শিক্ষা নেওয়া উচিত। আপনি গান যে এই জমির সাথে অ্যাড হয়ে ইয়ে হয়ে যায়, পুকুরে হয়ে যায়, কোন জায়গাটা কিসে পুকুর করে যায়। আরেকটা কথা আমি বলি আপনাকে, যে আসিয়ার সাথে কি আর কথা কারোই হয় নাই তখন? সেন্সে ছিল না। না, খালি গুগল আপনি ছিল আর খেসনি আসছিল, হাসপাতালে নিয়ে যাওয়াই বাবার আসছিল। আমি আবার নাচ বেসিকের কোর্সে যেমন ডাক্তার আস্তারা বাবাইছে নেই, ওর কোসে কাটি বিভিন্ন কি না জায়গায় আটক এখানে এখানে দাগ করতেছেন নাই, ছিল না, আর নাকি ফাঁসির মতো গলা ইয়া দিছিল, ফাঁসের মতো এ করছিল। রাখছিল। ওরা গলা টিপে ধরছিল তাই না? মানে ফরদুল্লাহ ভাই হিটু শেখ কি এরপর থেকে পালাইছে? না, পলাইছিল না, ও লোকে ছিল আশেপাশে, ওই মাঠে থেকে ওই যে আছে, মাঠে চলে গেছিল সবাই, বাড়িতে ট্রেন তো ধরে দিল দুই বোনই বাড়ি ছিল। আচ্ছা ধরেন, ওরা দুই বোনই বাড়ি ছিল। এটা দিয়ে দেন, আপনি গলায় দিয়ে দেন। মারা হচ্ছে এই দেখা থেকে নিয়ে এসে এখানে পানি টানি দিয়ে ওই মারাই গেছে। ওরা কইছে আশ্রয় বাব আছে, আশ্রয় বাবকে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর তো দেখে ওর পাশে হাসপাতালে, তারপর হাসপাতালে নিয়ে গেছে। তারপরে তো সিন আমরা তো কিছু বুঝিনি এগুলো আগে, আমরা তো বাড়ি ছিলাম না, মা ছিল, মা জানে পুরোটা। এখন আমি বারবার একটা মানে প্রশ্ন আমার মাথায় ঘুরে, এই একটা ছোট মেয়ে, কি তার অপরাধ? হিটু শেখ 55 বছর আরো বেশি বয়স, বেশি বেশ, কিভাবে সম্ভব আমার বলেন? এই মেয়ে তো আমরা তো এটা মিলাতে পারতেছি না মনি, যে এটা কিভাবে এটা হলো, কি মানুষ হলো? আর পশু। পশু পশু তো এমন করে না ভাই, পশু এমন করে না, পশুর তো আর ই নাই, ভালো, পশু তো বোঝে না, পশু তো ভালো, পশু তাহলে ও কেমন পশু? পশু তো নিজ জাতির মানে সাথে এইভাবে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো বলছি। ঘরে বউ আছে, বউ না থাকলে মানতা, বউ ছিল না। না, বউ ছিল। আমি আরেকটা কথা বলি, যদি তার সেরকমই হয়, ইসলামে তো 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে। হ্যাঁ, বিয়ে করে নিয়ে আয়। সে তো এর আগেও তো অনেক জায়গার রিপোর্ট ধরা মরা খাইছে, তা কিছু কেউ করি নেই বাজার, অনেক জায়গা থেকে ধরা খাইছে, অনেক সালিশ বিচার বেঁচে গেছে। বিচার হয় নাই, না না, না, বিচার এটা হয়নি। শক্তভাবে বিচার হয়েছে। শক্তভাবে বিচার হইলে সে জীবনে শক্তভাবে বিচার হয়নি, লাস্টে ওর আল্লাহর বাইরে হয়ে গেছে, ঠিক আছে, ধরা খেয়ে গেছে আল্লাহর কাছে। সে হয়তো আরো অনেক পাপ করছে, পাপ তো অনেক করেছে। পাপ করেছে, আমরা জানি কিছু তাও তো আমাদের মতো সম্পর্ক, আমরাই তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে। তাই 8-10টা 8-10টা ঘটনা যেমন যদি ঘটেছে। একটু বলতেন কি কি ঘটনা? এর মাঝে একবার এক জায়গাতে ওই কুটুম বাড়ি মনে না, ওই জায়গা থেকে ওরা 20 ঢেলেছিল গালের মধ্যে হিটুর। ওর মারিছিল, মারি বিষ দিছিল, ওই যে একটা মেয়ের সাথে সম্পর্ক। হ্যাঁ, ও বাচ্চা মনে না ওইখানেও একই কাজ। হ্যাঁ, একই কাম। আর 2-1টা যদি বলতেন। আর যারা যে রাজমিস্ত্রি কাজ কাম করেছে না, এর কাছে শুনলি পাওয়া যায়, রাজমিস্ত্রির রাজমিস্ত্রি হ্যাঁ, অনেক মিস্ত্রিদের সাথে আমি কাজ করেছে, এরা ব্যক্তি বোর্ডের কাছে পাইছে, ওরা কাজে নিতে। ও তো আমার কাছে মনে হয় রক্তের সমস্যা, এই জন্য ছেলেগুলো এরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাপ যেরাম ছেলে সেরামের। বাপ যেমন ছেলে সেরামের, মা যেমন বাপ সেরামের। বাপ যেমন মানে ওর গোড়ার থেকে সমস্যা, গোড়ার থেকে গন্ডগোল। ওর বাপ মা মানে এরা মানে এক জায়গায়, ওর বাপ মা ওই কাদাই ছিল এক সময়। সেটাই।
যাক, এটা পুরাইছে এবং এটা পুরান দরকার। মানে আম গাছে আম ধরে না, ওই সেই ধরেছে, তাই ধরেছে। এটা আমার একটা মানে জানার একটা আগ্রহ আর কি। আরেকটা কথা বলবো, আমার জানার একটা আগ্রহ, সেটা হচ্ছে যে এই যে হয়তো বা আসিয়ার ঘুমের ওষুধ খেয়ে বা কোনোভাবে তাকে ইয়ে করেছিল, আসিয়ার তো অনেক কষ্ট হয়েছে, আওয়াজ করছিল, আপনারা তো আশেপাশে ছিলেন, একটু আওয়াজ পান নাই? না, ওই সকাল 10টার সময় আমরা গ্রামের খবর শুনি। আওয়াজ তো কিছুই পাইনি আমরা, আওয়াজ পাই নাই। আর এদের মতো শাড়ি পরলে তো ঘিরা, গিরে আনে একটু গেট রাজডালের বাড়ি, সেই কথায় ঘিরা। খালি এই জায়গাটা দৌড়াদৌড়ি তো ঠিক পাওয়া যায় না। এই যে এখানে দেখেন, আপনি কট্টুক দৌড়াদৌড়ি দেখেন, খেয়াল করেন। আওয়াজ করলো, গলা চেপে রাখছে। না না, হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়ে গেছিল। গলা চেপে রাখছে হয়তো। মানে বাড়িটা এমন কথায় ঘিরেছে, এর মধ্যে যা করবে ওরাই জানবে, কেউ জানবে না। সেই কথা আপনারা বোঝেন না। দেখেন যে ঘটনাটি ঘটেছে রীতিমতো অবাক হয়ে গেলাম, কেননা অবাক হওয়ার এই কথা। বর্তমান আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে, সারা বিশ্বের মানুষ চোখে অস্ত্র জ্বালাচ্ছে। এরকম ঘটনা পূর্বে অনেক ঘটেছিল। আমি সে বিষয়ে আরও কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব, যেখানে দেখতে পারবেন আসিয়ার সাথে পূর্বেও আসিয়ার মতো আরও অনেকের সাথে এই হিটু শেখ এমনটি করেছে, এবং কি আরও তথ্য উপাত্ত আমাদের মাঝে এসেছে। বর্তমানে আরেকজনকে নীলক্ষেতের একজনকে ফাঁসির কাছে ঝোলার হবে, আজকেই সেটা রায় দেওয়া হয়েছে। গৃহ শিক্ষককে এমন ঘটনা পূর্বে অনেক ঘটেছিল। প্রায় 1 বছর 2 বছর 3 বছর পরে সেই রায় গিয়ে মানুষের মাঝে প্রকাশ পায়। আর সেই রায় কিন্তু মানুষ ভুলে যায় পূর্বের কাহিনীগুলো, আর 3-4 বছর পর সেটা কিন্তু এত ইন্টারেস্ট থাকে না। আর আসিয়ার সেই ঘটনাকে কেন্দ্র করে টাইমকে সংক্ষিপ্ত করা হয়েছে, 90 দিন করা হয়েছে। আমরা সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু 10 দিনে করা হলে আমরা আরও বেশি ভালো মনে করি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।